থেকে মুক্তি চায়, আমার আল্লাহ বলেন ফেরেশতারা সাক্ষী থাক, আমি তাদের সকলকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। কথা ঠিক কিনা? ওই কবর তুই চাস কি? টাকা পয়সা নিস কি? টাকা পয়সা নেই না, মুমিন বান্দা পাই না, যদি একটা পাই অমনি করে জান্নাতে ঢুকাই। বলেন মারহাবা। ও সম্মানিত মুহতারাম ফেরেশতা বলেন আল্লাহ, ওই রসাইতলা মসজিদের সামনে একজন লোক ওয়াজ করার নিয়তে, ওয়াজ শোনার নিয়তে আসে নাই, এমনি বৈশা গেছে। আল্লাহ বলেন ফেরেশতারা রে, ওই জান্নাতের বাগানটা এমন একটা বাগান, ওই বাগানের মধ্যে যদি কোনো ব্যক্তি প্রয়োজনেও যদি অপ্রয়োজনেও যদি বৈশা যায়, আমি আল্লাহ তারে মাফ করে জান্নাত দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। 70,000 প্রকার হবে নাস্তার খাবার, হুরপরিরা গাইবে কত মিষ্টি মধুর গান, গালে মুখে চুমু দিবে আর কত কি, এই নিয়ামত পাবে যারা হবে জান্নাতি। বলেন মারহাবা। আপনাদের কষ্ট হইতেছে? মনে কষ্ট হইতেছে? সম্মানিত মুহতারাম, তাহলে এমন একটা জান্নাতের বাগানে বসা বড় ভাগ্যের ব্যাপার। কথা ঠিক কিনা? ও সম্মানিত মুহতারাম, এমন একটা জান্নাতের বাগানে বসেছি যে বাগানের মধ্যে কোরআনের আলোচনা হইতেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন গো, আমার নবীজি ডাক দিয়ে বলেন, যারা কোরআনের মাহফিলে বলবে, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী চলবে, কাল কিয়ামতের ময়দানে ওই কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতের মালিক বানায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। 10, 11, 12, 13, 14, 15, 10, 11, 12, 13, 14, 15